আমাদের এই ছোট্ট জীবনে কত ছোট ছোট আশা স্বপ্ন নিয়ে আমাদের বেঁচে থাকা। আমি ছোট, আমার স্বপ্নগুলো কিন্তু ছোট ছোট। আমি অল্পতেই অনেক খুশি হতে পছন্দ করি। জীবনে খুশি হতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সার দরকার হয় না। অনেকের কিন্তু লক্ষ লক্ষ টাকা থাকলেও তাদের সুখ থাকে না। সেই দিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি, অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে এটা। তো আজকে কিন্তু আমরা খুবই আনন্দিত। এর কারণ তো অবশ্যই বলবো, হলো আজকে আমার হাজবেন্ডের জন্মদিন। সেই জন্য আমি আর আমার মেয়ে দুইজনে মিলে আমার হাজবেন্ডকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই আয়োজনটাই করা হয়েছে। আমার হাজবেন্ডকে আমার তরফ থেকে এই ছোট্ট সারপ্রাইজটা আমি দিতে পারছি, আমার তো অনেক ভালো লাগছে। আর এটার পিছনে কিন্তু আমার মেয়ে বেশি অবদান, কারণ সেই বেশি এক্সাইটেড এবং তার কথাতেই কিন্তু আজকে এই সারপ্রাইজটা আমি দিচ্ছি আমার হাজবেন্ড। আমার হাতে এই তো ছোট্ট একটি উপহার আমার হাজবেন্ডের জন্য। তো এর মধ্যে কি আছে আমি কিন্তু এখন বলছি না, খুললেই কিন্তু সবাই দেখতে পাবেন। তো আমার হাজবেন্ড কিন্তু চলে এসেছে, তাকে আমি রুমের ভিতর নিয়ে আসছি আর মেয়ে কিন্তু ভিডিওটা ধরে আছে। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো মোম জ্বালিয়ে তারপরে কিন্তু জন্মদিনটা পালন করা হবে। তো আমি বলছিলাম মোমবাতি জ্বালানোর কি দরকার আছে, জন্মদিনে কখনো মোমবাতি নিভিয়ে সেটা উদযাপন করতে হয় না। তো আমার মেয়ের শখ এটা যে ওর বাবার জন্মদিনটা সেইভাবে পালন করবে, সেই জন্যই আর কি আমার দেয়া এই ছোট্ট সারপ্রাইজটা কিন্তু পেয়ে আমার হাজবেন্ড কিন্তু খুব খুশি হয়েছে। এবার কিন্তু সে কেকটা কেটে নিচ্ছে। আমার মেয়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখেন, কি হাসি যে হাসছে, শুধু হাসছে যে আর বাবাকে একটা সারপ্রাইজ দিয়েছে, তার জন্য সে খুবই আনন্দিত। তো সে তার বাবাকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছে এবং মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছে। তো আমি তো একটু বিরক্ত হচ্ছিলাম, তারপরেও কিন্তু আমার মুখে লাগিয়ে দিয়েছে ক্রিমটা। আমার কিন্তু আজ অনেক খুশির দিন, কারণ আমার হাজবেন্ডের জন্মদিন। তার আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সেই দোয়াই করি সব সময়। তো তাকে আমি কিন্তু একটু ভালোবেসে কেক খাওয়াই দিচ্ছিলাম, সে আবার আমাকে খাওয়াই দিচ্ছে। আর ভালোবাসা তো এমন, সকল ভালোবাসা এবং স্বামী স্ত্রীর যে মধুর ভালোবাসা, সেই ভালোবাসাটা যুগ যুগ ধরে সারা জীবন সকলের মাঝে থাকুক, এই দোয়াই করি আমি সব সময়। তো আমার মেয়েকে কিন্তু আমি একটু কেক খাওয়াই দিলাম। তো রাতের বেলায় কিন্তু কেক নিয়ে এসে আমরা সারপ্রাইজটা দিলাম। তো এখন কিন্তু আমাকে রান্না করে নিতে হবে, আমি রান্না করব। তো আজকে কিন্তু আমি মুরগির মাংস রান্না করব, তার জন্যই, কারণ আমার কিন্তু গরুর মাংস খাওয়া নিষেধ আছে, তার জন্য গরুর মাংসটা আমি খেতে পারি না। কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর যে ছোট্ট একটি উপহার আমার তরফ থেকে, সেটা কিন্তু তাকে এখনও দেখাইনি। তো তার মেয়ে কিন্তু তার চোখ অলরেডি ধরে নিয়েছে যে আগে বলা যাবে না কি আছে। আমি কিন্তু সেটা খুলছিলাম যে কি আছে। তো দেখুন আপনারা ফাইনালি কিন্তু দেখতে পাবেন যে আসলেই কি আছে, উপহারটা আসলে কি। আমার হাজবেন্ড জানার জন্য তো খুবই এক্সাইটেড যে আসলে কি। তো আমরা কিন্তু আগে বলি নাই। তো ফাইনালি কিন্তু আমার খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন সবাই, এটা কিন্তু আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার। আর ভালোবেসে যে উপহারটাই দেওয়া হোক না কেন, সেই উপহারের দাম কিন্তু লক্ষ কোটি টাকার চেয়েও অনেক দাম। শেষ পর্যন্ত তাহলে আমি তাকে সারপ্রাইজটা দিয়ে দিলাম, সে তো অনেক খুশি হয়েছে। আর বলছিল এইসবের কি দরকার ছিল। তো আমি বলছি যে আমার এটা ইচ্ছা করেছে, তাই আমি দিলাম। হয়তো বা অনেকে ভাবছেন সামান্য এই গিফট দিয়ে এমন করছেন। তো না, এটা আমার কাছে সামান্য না, এটা আমার কাছে অনেক বড়, কারণ আমি ভালোবেসে আমার হাজবেন্ডকে কিছু একটা দিয়েছি। কিন্তু আমি আর বড় করবো না, আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা। সবাই বলবেন ভিডিওটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।